রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে এবং তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। ট্রাইব্যুনালকে এমনটি জানিয়েছে প্রসিকিউশন। এদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তথ্য তুলে ধরেছেন প্রসিকিউশন। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়। এদিন যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন সাবেক এএসআই আমির হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। গত ২ মার্চ এই বিষয়ে প্রসিকিউশনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, শহীদ আবু সাইদের হত্যাকাণ্ডের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েক দফা হামলা চালিয়ে শিক্ষার্থীদের বাইরে বের করে আনেন। শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে ২ জন পুলিশ ঠান্ডা মাথায় আবু সাইদকে কাছ থেকে গুলি করে হত্যা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সরাসরি এই ঘটনায় জড়িত ছিলেন বলে তদন্তে প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গত ১৩ জানুয়ারি জুলাই আন্দোলনে রংপুরে নিহত শহীদ আবু সাইদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিলেন। আবু সাইদ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। ১৬ জুলাই আন্দোলন চলাকালে পুলিশ সদস্যের গুলিতে মৃত্যুবরণ করেন তিনি। কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।